অতএব জনগণ প্রত্যাশা করে এই সরকার অতি দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে, যেই নির্বাচনে জনগণ নিজের পছন্দ মতো ভোট দিতে পারবে, তাদের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠাতে পারবে এবং তাদের সরকার হবে। তারা এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে এবং সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। আপনারা শুনেছেন আজকে সকালে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বলেছেন যে আগামী বছর ডিসেম্বরে অথবা 2026-এ জানুয়ারিতে এদেশে নির্বাচন হতে পারে, এই কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। আমরা বলতে চাই আশ্বস্ত নয়, বর্তমানে সরকার আপনাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে শুধু আগামী বছর ডিসেম্বর নয়, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব এবং এটা যদি করা যায় তাহলে এই সরকারের এবং এই দেশের জনগণের জন্য মঙ্গল। আজকে আমরা দেখছি বিভিন্ন কারণে আজকে ষড়যন্ত্র হচ্ছে। যারা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, সেই প্রধান শেখ হাসিনা এই দেশের প্রধান পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, অবৈধভাবে ভারতে আসছেন, সেখান থেকে আজকে বাংলাদেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই এদেশের মানুষ অতীতে প্রমাণ করেছে, যখনই ভোটের সুযোগ পেয়েছে তখনই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে। আপনারা জানেন 91-তে দেশের মানুষ ভোটের মাধ্যমে আমাদেরকে বেগম খালেদা জিয়াকে সরকারে বসিয়েছে। 92-তে এদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগকে বসিয়েছিল। আবার 2001-এ এদেশের মানুষ আমাদেরকে বেগম খালেদা জিয়াকে আবার ভোটের মাধ্যমে বসিয়েছে। অর্থাৎ সরকার পরিবর্তন করতে পারে এদেশের জনগণ, এবং যেই সরকার ভোটের অধিকারকে হরণ করতে চায় তাদের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা বারবার বিক্ষুব্ধ হয়েছে এবং গণ বিপ্লব সাধন করেছে। হোসেন মোহাম্মদ এরশাদ ছাত্র জনতার গণবিপ্লবের মাঝে এই দেশ থেকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। শেখ হাসিনা এই 24-এ ঠিক একইভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে ক্ষমতা ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে। তাই আজকে এই কথা বললাম এই জন্য যে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেবে, দিন তারিখ ঠিক করে দেবে, আমার বিশ্বাস জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর জনগণ যেদিন নির্বাচনমুখী হয়ে যাবে, ছোটখাটো ষড়যন্ত্র এই জনগণ সহ্য করবে না। অতীতে সহ্য করে নাই, ভবিষ্যতে সহ্য করবে না।